ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু দূরে পরিবার নিয়ে আনন্দের সময় কাটাতে চলে এলাম নন্দন পার্কে। নন্দন পার্কে ঢুকতেই চারপাশের পরিবেশটা বেশ ভালো লেগেছে। এখানে ছোট বড় সবার জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গত বছর শীতে আমি গিয়েছিলাম নন্দন পার্কে। তো অনেক দিন পরে গ্যালারিতে ভিডিওগুলো দেখে আপনাদের সাথে মনে হলো শেয়ার করি। নন্দন পার্ক যদিও অনেক পুরনো একটি পার্ক, তারপরও আমার কেন যেন কখনো যাওয়া হয়নি নন্দন পার্কে। তো তাই কৌতূহলবশত আমি গিয়েছিলাম নন্দন পার্কে ঘুরতে যাওয়ার জন্য। কারণ অনেকের মুখেই শুনেছি নন্দন পার্কে ঘুরতে যায়। তা আমার কাছেও মনে হলো ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে আসি। তো গত বছর শীতে গিয়েছিলাম ফ্যামিলির সাথে নন্দন পার্কে। তো এই পার্কে মোটামুটি সব ধরনের রাইড আছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও আছে। বাচ্চারা বা বড়রা সবাই মিলেই এনজয় করতে পারে। তো এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, যদিও পার্কটা খুব বেশি বড় না, মোটামুটি। শীতের সময় হওয়াতে বেশ মানুষজন ছিল, কারণ শীতের সময় বিভিন্ন ধরনের অফিসিয়াল প্রোগ্রাম থাকে। তারপরে অনেকের দেখা যায় যে স্কুল বা কলেজ থেকে পিকনিকের আয়োজন করে। তো সেদিনও আমরা যেদিন গিয়েছিলাম আর কি, অনেক বেশি মানুষের ভিড় ছিল। অনেকগুলা অফিস থেকে স্কুল থেকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো চারিদিকে গান বাজনা হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর এইদিকে আমরা একটা বোট ভাড়া করে নিই, কারণ এই যে ছোট্ট একটা লেকের মতন আছে, সেখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। শীতকাল হওয়াতে বেশ ভালোই লাগছিল। শীতের মিষ্টি একটা রোদ গায়ে লাগছে, সেজন্য। যদি গরমকাল হতো তাহলে হয়তো আমি এত বেশি আমার কাছে ভালো লাগতো না জায়গাটা। তো শীতকাল হওয়াতে মোটামুটি ভালোই লেগেছে, এনজয় করেছিলাম বেশ। তারপরে এই তো আমরা ঘুরতে ঘুরতে ভিতরে একটা রিসোর্টের মতন আছে, কেউ যদি রাতে থাকতে চায় তাহলে এইখানে থাকতে পারে। তো এখানে দেখলাম বেশ কয়েকটা ছোট ছোট কটেজ বা রিসোর্ট যেটাই বলেন, ছোট ছোট রুম ছিল আর কি। তো রাত্রে যদি কেউ এই পার্কে থাকতে চায় তাহলে থাকতে পারে। তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ ছবি টবি তুলছিলাম, কারণ জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। পুরো পার্কের মধ্যে আমার কাছে এই এরিয়াটাই ভালো লাগছে সবচেয়ে বেশি। তারপরে আমরা ঘুরে টুরে একটু ক্ষুধা লেগে গেছিল, তাই আমি এক পিস কেক আর একটা রোল খেয়েছিলাম। দেন আমি আবার বাচ্চাদের মতোই দেখেন এই দোলনাগুলাতে উঠবো। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি দোলনায় উঠবো। তারপরে দোলনায় উঠলাম, উঠে টুটে বিকেল বেলা আমরা বের হয়ে গেছি বাহিরে খাবার দাবার খাওয়ার জন্য, কারণ ভিতরে আমাদের কাছে খাবারের মেনু তেমন একটা ভালো লাগে নাই। তো আমরা পার্ক থেকে বের হয়ে পাশে একটা লোকাল হোটেল থেকে ভাত মাছ ডাল নর্মাল যে বাঙালি খাবার সেগুলো খেয়েছি। আজকের ভিডিও এখানে